চরম শাস্তি আগামী দিন পাকিস্তান এবং পাকিস্তানি উগ্রপন্থীদের পেতে হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে এই জাতীয় জঙ্গিপনার সমর্থক। মুসলিম হলেই মুখ্যমন্ত্রী সক্রিয় হয়ে পড়েন। আমি জানি না যে অতীতে তার কোনো পরিবারের লোক মুসলমান ছিল কিনা। দাদা, আমরা দেখলাম একেবারে কাশ্মীরে একেবারে ধরে ধরে হিন্দুদের যেভাবে মারা হলো, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, বিষয় হচ্ছে যে এই যে উগ্রবাদের নামে পরিষ্কার যে একটা ধর্মীয় সন্ত্রাস চলছে, এটা স্পষ্ট হয়ে গেছে। বেছে বেছে হিন্দুদের যারা উগ্রপন্থী তারা মারছে, আর এদিকে আমরা একই জিনিস দেখছি, বেছে বেছে মুর্শিদাবাদে হিন্দুদেরকে হত্যা করা হলো, হিন্দু বাড়ি লুট করা হলো। অর্থাৎ মৌলবাদী মুসলিমদের টার্গেট কিন্তু হিন্দু, সে উগ্রপন্থী হোক আর মৌলবাদী মুসলমান হোক, তাদের টার্গেট শুধুমাত্র হিন্দু। অতএব এর থেকে বোঝা যায় এটা কোনো উগ্রবাদ নয়, এটা ধর্মীয় মৌলবাদ। প্রকারান্তরে একটা ধর্মীয় উগ্রতা, সেই উগ্রতাকে প্রতিষ্ঠা করা, আর সেই প্রতিষ্ঠা করতে গিয়ে হিন্দুর উপর চরম আঘাত আনার যে রাজনীতি, সেটাই আমরা কাশ্মীরেও দেখলাম, আবার আমরা এই একই জিনিস মুর্শিদাবাদেও দেখলাম। দাদা, আমরা দেখতে পাচ্ছি এই যে এই আবহে আমরা দেখতে পেলাম একেবারে ভারত সরকারের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে, এবং আমরা যেটা জানতে পারছি যে ভারত ছিল নদীতে জল ছাড়া হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? না, দেখুন, যখন কূটনৈতিক পর্যায়ে সমস্ত কিছু ব্যর্থ হয় তখন উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হয়। একটা বাংলায় প্রবাদ আছে, হাতে না মেরে ভাতে মারা। এখন সেই ভাতে মারার ব্যবস্থা হচ্ছে, এবং যখন দরকার হবে তখন হাতেও মারতে হবে। তার কারণ শত্রুকে কোনোভাবেই আর বেশি মাথা তুলতে দেওয়া উচিত নয়। কারণ আমরা চেয়েছি প্রথম থেকেই, অটল বিহারী বাজপেয়ী যখন সরকার ছিল তখন থেকেই, যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করা, শুভ করা, বন্ধুত্বের অবস্থা তৈরি করা। সেই কারণে ক্রিকেট খেলা, বাস যাতায়াত সমস্ত কিছু চালু করেছিলেন কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার। এবং মোদিজির সরকার আসার পরেও পাকিস্তানের সাথে অনেকভাবে হৃদ্রতা বাড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু যে একটা কথা বলে, চোরায় না শোনে ধর্ম কাহিনী, সেই জন্য পাকিস্তানের অবস্থা তাই, যে এরা হচ্ছে বিশ্বাসঘাতক, এরা হচ্ছে বেঈমান বিশ্বাসঘাতকরা বন্ধুত্ব বোঝে না, বেঈমান বিশ্বাসঘাতকরা সম্পর্ক বোঝে না, তারা শুধু সুযোগ খোঁজে। সেই কারণে যারা এইভাবে 26টি তাজা প্রাণকে, নির্দোষ মানুষকে হত্যা করতে পারে, তার প্ররোচনা দিতে পারে, তারপরও বুক ফুলিয়ে চিৎকার করতে পারে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। অতএব যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো ভারত সরকার এক এক করে রদ করতে শুরু করেছে। এবং আপনি দেখলেন যে সমস্ত ইউটিউব কিছু চ্যানেল, সেই চ্যানেলগুলোকেই বাতিল করার কাজ শুরু করেছে। অর্থাৎ যখন সম্পর্ক বিচ্ছিন্ন করার দরকার তখন সব দিক দিয়ে করা দরকার, আর সেই পদক্ষেপ ভারত সরকার নিচ্ছে। এবং ভারত সরকারের এই পদক্ষেপে সারা দেশের ভারতীয় নাগরিক কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, সমস্ত নাগরিক এক কথা বলছে। সেই জন্য আমি মনে করি ভারত সরকার আরো কঠোর পদক্ষেপ নিক এবং পাকিস্তানের বীজ দাঁতকে ভেঙে দিক, এটাই ভারতের নাগরিকদের সবার চাহিদা। পহেলগাঁও যারা হামলা চক্রীদের একেবারে কঠোরতম শাস্তির কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী। না, একদম কঠোর শাস্তি দেওয়া দরকার। আপনি দেখছেন না যেভাবে উগ্রপন্থীদের ঘর বাড়ি নিশ্চিহ্ন করে দিচ্ছে, সেনাবাহিনী চিরুনি তল্লাশি চালাচ্ছে। অতএব উগ্রপন্থীর একদম মূলনাশ করবার কাজ ভারতীয় সেনা করতে শুরু করেছে। অতএব প্রধানমন্ত্রী যে শাস্তির কথা বলেছে, সেই চরম শাস্তি আগামী দিন পাকিস্তান এবং পাকিস্তানি উগ্রপন্থীদের পেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর সেই ব্যাপারে ভারতের জওয়ানরা সেই রকম মনোভাব নিয়ে এবং সেই উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমরা দেখছি তো যে পাকিস্তানের রেলমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রদেশের মন্ত্রীরা তারা একেবারে উস্কানিমূলক মন্তব্য করছেন, তারা পরমাণু হুমকি দিচ্ছেন। না, উস্কানিমূলক মন্তব্য করলে কি হবে? আপনি দেখুন, 250
পাকিস্তানি ফৌজের অফিসার, 1200 পাকিস্তানের জওয়ান সেনা তারা ইতিমধ্যেই পদত্যাগ করে দিয়েছে। কিসের জন্য? হঠাৎ কেন পদত্যাগ? যে যুদ্ধের জন্য। তারা জানে যে যদি যুদ্ধ হয় তাহলে কি অবস্থা হবে। সেই জন্য পাকিস্তান অত্যন্ত ভয় পেয়েছে, আর ভয় পেয়ে নানা রকম পরমাণুর হুমকি ইত্যাদি দিতে শুরু করেছে। যদি তাদের মধ্যে বিন্দুমাত্র লড়াই করবার ক্ষমতা থাকতো তাহলে প্রথমেই পরমাণু অস্ত্রের কথা বলতেন না। অর্থাৎ পরমাণু অস্ত্রের কথা এই কারণে বলছে, ভারতকে জুজুবুরির ভয় দেখাতে চাইছে। আরে ভারত যদি পরমাণু যুদ্ধ চালায় তো পাকিস্তানের এক বিন্দু পর্যন্ত বেঁচে থাকবে না, একটা তিলের ফোঁটার মতো একটা কালো স্পটও থাকবে না। অতএব পাকিস্তান সেটা জানে, আর সেটা জানে বলেই এই আস্ফালন করছে, চিৎকার করছে, যাতে সেনা না ভয় পায়, যাতে পাকিস্তানের নাগরিক না ভয় পায়। আমরা দেখলাম একেবারে বেছে বেছে যেখানে হিন্দুদেরকে একেবারে খুন করলো জঙ্গিরা, সেক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলাম বলতে যে জঙ্গিদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। দেখুন, বিষয় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে এই জাতীয় জঙ্গিপনার সমর্থক। তার কারণ ওর পার্টিটাই তো একরকম জঙ্গিদের সমর্থনে চলছে। যে পার্টি নারী নির্যাতনে 1 নম্বর, যে পার্টি বাংলাদেশি যারা জঙ্গি তাদের এখানে আশ্রয় দেয়, রোহিঙ্গা জঙ্গিদের এখানে আশ্রয় দেয়, লালন পালন করে। অতএব সেই কারণে আমরা মনে করি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই জঙ্গিদের সমর্থক। সবচেয়ে ভালো আলো খুলে বললে মুসলমানের সমর্থক। সে মুসলমান জঙ্গি হোক আর ইমাম হোক, মুসলমান চিহ্ন দেখলেই মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে যায়, তখন সে ওই দিকে চলে যায়। অতএব সেই কারণের জন্য মমতা ব্যানার্জি যে তোষামদের, মুসলিম তোষামদের রাজনীতি করছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। দাদা, আমরা দেখতে পাচ্ছি একেবারে এই কাশ্মীরের উধমপুরে শহীদ হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, সেনাকর্মী, তেহট্টের বাসিন্দা ঝন্টু আলী শেখ। আমি দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়েছেন ওনার স্ত্রীকে, এবং একটা সরকারি চাকরির যে ঘোষণাও করেছেন। না, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি হিন্দু সেনা যখন মারা যাবে তখন কিন্তু এই ঝন্টু আলী শেখের মতো এইরকম উদার মুখ্যমন্ত্রী হন না। আমরা পরিষ্কার মনে করি ঝন্টু আলী শেখের পরিবারকে মুখ্যমন্ত্রী সহায়তা করেছে, আমাদের বিন্দু মাত্র আপত্তি তো নেই, আমরা উল্টো স্বাগত জানাই। কিন্তু মুখ্যমন্ত্রী এই উদারতা দেখাতে পারবেন না। এটা যদি ঝন্টু আলী শেখ না হয়ে ঝন্টু আলী ব্যানার্জি হতো, ঝন্টু ব্যানার্জি হতো, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর এত উদারতা থাকতো না, এত সক্রিয়তা থাকতো না। মুসলিম হলেই মুখ্যমন্ত্রী সক্রিয় হয়ে পড়েন। আমি জানি না যে অতীতে তার কোনো পরিবারের লোক মুসলমান ছিল কিনা, সেটা আমার জানা নেই, কিন্তু আমি দেখছি এই যে অতিরিক্ত মুসলিম প্রীতি, আর এই প্রীতি থেকে এটা হচ্ছে। আমরা সবাই শ্রদ্ধা জানাই ঝন্টু আলী শেখের যে অবদান, তার যে লড়াই করার মানসিকতা, তাকে আমরা সেলুট করি। অতএব তার পরিবারের পাশে দাঁড়ানো দরকার, কিন্তু আমরা ধর্মভেদে দাঁড়াই না। আমরা সেনাকে শ্রদ্ধা জানাই, দেশ মাতৃকা সুসন্তানকে শ্রদ্ধা জানাই। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলমানকে শ্রদ্ধা জানায়, হিন্দুকে নয়, দেশের সেনাকে নয়, মুসলমানকে। অতএব এই যে মুসলমান আর হিন্দু ভেদে রাজনীতি মমতা ব্যানার্জি করছে, আর উগ্রপন্থীরাও তাই করেছে। অতএব উগ্রপন্থী আর মমতা ব্যানার্জি চিন্তার মধ্যে তফাৎ কোথায়? উগ্রপন্থীরাও বেছে বেছে হিন্দুদের মেরেছে, মমতা ব্যানার্জিও বেছে বেছে হিন্দুদের অকল্যাণ করে, মুসলমানের কল্যাণ করে।